রদ্রিগোর অসাধারণ গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ইকুয়েডরকে হারিয়ে দিল ব্রাজিল। পাশাপাশি বিশ্বকাপ বাছাইয়ে এক লাফে ৭ নাম্বার থেকে উঠে এলো ৪ নাম্বারে। এই জয়টা অনেক দরকার ছিল, আর আজকে সেই কাজটাই করে দেখালো সেলেসাওরা। তবে এই জয়ের পরেও কোচ ডরিভালের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠছে। ওই যে কথায় আছে না, ভিক্ষুককে সোনার বাটি দিলেও সে ভিক্ষাই করবে, ডরিভালের ক্ষেত্রেও হয়েছে সেইম। অনেকদিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সি গায়ে কাউকে গোল করতে দেখলাম। নেইমার জুনিয়র ইনজুরিতে পড়ার পর থেকে আর মনে করতে পারছি না ১০ নম্বর জার্সির কোনো গোল। রদ্রিগো ভালোই খেলেছে আজকে, গোলটা সুন্দর ছিল। অবশ্য কয়েকটা সুযোগও মিস করেছে, না হলে প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ বা তিনগুণ হতে পারত। সারা খেলায় রদ্রিগোর রেটিংস ৮। প্রায় ৫০ বারের মতো বল টাচ করেছে। গ্রাউন্ড ডুয়েলস, এরিয়াল ডুয়েলস প্রায় সবই করেছে সে। এমন একজন খেলোয়াড়কে ব্যালন ডিওরের ৩০ জনের লিস্টে না দেখে আপনার অবাক লাগে না? আমার একটু একটু লাগে। মনে হয় ব্যালন ডিওর তার কাছেই যায় যার মিডিয়া হাইপ বেশি। আজ তুলনামূলক ভিনিও ভালো খেলেছে বলা যায়, ভালো খেলার চেষ্টা করেছে আসলে। তবে এলিসনকে ধন্যবাদ দিতে হয়, আজকেও সে একটা সেভ দিয়েছে দুর্দান্ত। এলিসনের কথা আসলে আপনি যদি গেব্রিয়েলের কথা না বলেন তাহলে মনে হয় অন্যায় হয়ে যাবে। আজকে সে একটা নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছে। যদি সে এই গোলটা না বাঁচাতো তাহলে ব্রাজিলকে হয়তো মুখ কালো করেই বিদায় নিতে হতো আজকের এই ম্যাচ থেকে। কিন্তু গেব্রিয়েলের অতিমানবীয় সেভের কারণেই আসলে বেঁচে গেছে ব্রাজিল। পাশাপাশি পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের অবস্থান আরেকটু সুদৃঢ় করলো। বলতে গেলে ব্রাজিলের এই কয়েকজন খেলোয়াড় ভালো খেলেছে, কিন্তু ইকুয়েডরের মতো দলের সাথে মাত্র ১ গোলের জয়, ব্যাপারটা আসলেই হতাশাজনক। অন্তত পক্ষে ৩ গোলের জয় দরকার ছিল আজ, এতে করে দলের আত্মবিশ্বাস বুস্ট আপ হতো। সুযোগও এসেছিল, কিন্তু ছন্ন ছাড়া ব্রাজিল সেসব সুযোগ কাজে লাগাতে পারেনি। ১ গোলের জয়কে কেন হতাশাজনক বললাম, বা কেন পূর্ণ ৩ পয়েন্ট পাবার পরেও মনে হচ্ছে ব্রাজিল ভালো খেলেনি, তার কারণ আছে। আজকে ব্রাজিল অনেক ভুল পাস দিয়েছে, আর মোটের উপর কয়েকজন প্লেয়ার বাদে ব্রাজিল দল কিন্তু ভালো খেলছে না। ব্রাজিলের কাছ থেকে যে খেলা আশা করি তার কিছুই দেখতে পাচ্ছি না আমরা এখনো। এরকম ব্রাজিল চাই না আমরা। কাকা, নেইমার, রোনালদো, রোনালদিনহোর ব্রাজিল চাই, কিন্তু কোচ ডরিভালের পক্ষে তা সম্ভব বলে মনে হয় না। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরের সাথে আরো ভালো কিছু প্রত্যাশা ছিল, কিন্তু খেলা দেখতে দেখতে তো ট্রমার মধ্যে চলে যাচ্ছি দিন দিন। এত অগোছালো খেলা লাস্ট কবে দেখেছি ঠিক মনে নেই। লিগের রেলিগেশন জোনে থাকা কোনো টিমও এত অগোছালো ভাবে খেলে না। খেলা দেখে মনে হলো কারো কোনো রেসপন্সিবিলিটি নাই, যে যা পারছে সেভাবেই খেলছে। বল ৩০ সেকেন্ড নিজেদের পায়ে ধরে রাখার মতো ক্যাপাবিলিটি কারো নাই। এত ভালো ভালো প্লেয়ার, এত বড় বড় নাম নিয়ে ডরিভাল জুনিয়র এত বাজে খেলা খেলাচ্ছে। ওই যে কথায় আছে না, ভিক্ষুককে সোনার বাটি দিলেও সে ভিক্ষাই করবে, ডরিভালের ক্ষেত্রেও হয়েছে সেইম। ব্রাজিলের এই কোচ সমস্যার সমাধান না হলে ২৬-এ আবার ভরাডুবি হবে ব্রাজিলের। আজকের ম্যাচের পাওয়া বলতে ভাগ্যের জুড়ে পাওয়া ৩ পয়েন্ট, অনেক কষ্টের ৩ পয়েন্ট।